আমরা নজর রেখেছি নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে কর্মী খুনে রীতিমতো উত্তেজনা, মহিলা কর্মীর খুনের পরে রীতিমতো উত্তেজনা, সকাল থেকে দফায় দফায় বিক্ষোভের ছবি। আর এই নন্দীগ্রামে কর্মী খুনে সরব হলেন শুভেন্দু অধিকারী। রীতিমতো অভিষেককে নিশানা করেছেন নন্দীগ্রামের বিধায়ক। অভিষেকের উস্কানিতেই খুন বলে অভিযোগ এবং ঘটনার শেষ দেখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এই যে ঘটনাটা নন্দীগ্রামে কর্মী খুন, সেখানে তো অভিষেককে নিশানা করছেন শুভেন্দু, বলছেন যে অভিষেকের উস্কানিতেই খুন, এবং তিনি আরো বলছেন যে ঘটনার শেষ দেখবেন। কি বলবেন? আমরাও তো চাইছি ঘটনার শেষ দেখতে। তার কারণ মঞ্চের উপর থেকে প্রতিবাদের কথা বলা হয়েছিল, মানুষ খুনের কথা বলা হয়নি। কিন্তু রাতের অন্ধকারে ষড়যন্ত্রকারী শুভেন্দু অধিকারী সন্দেশখালীর যে অডিও সামনে এসছে, আগের যে ভিডিও সামনে এসছে, তাতে পরিষ্কার যে তিনি রাতের অন্ধকারে মানুষ খুনের ষড়যন্ত্র করছেন এবং করেছেন। সুতরাং এই নন্দীগ্রামের খুনের পেছনেও যদি কারুর হাত থাকে, কারুর ষড়যন্ত্র থাকে, তাহলে সেটা শুভেন্দু অধিকারী। নিজে হেরে যাবেন বলে একটা এমন ঘটনা করতে তিনি পেছপা হন না, মানুষ খুন করে যাতে দোষটা চাপানো যায় তৃণমূল কংগ্রেসের ওপরে। এই জঘন্য রাজনীতি বাংলায় আমদানি করেছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর একের পর এক গোপন অডিও, গোপন ভিডিওতে সেটা সামনে আসছে। তারই দলের কর্মীরা বলছে শুভেন্দু অধিকারী মৃত্যু পর্যন্ত কামনা করেছিলেন, কলা গাছের মতন কেটে ফেলার মতন পরামর্শ দিয়েছিলেন যে অন্য লোকজনদের। সেটাই আমরা দেখলাম নন্দীগ্রামে হলো, যে রাতের অন্ধকারে কয়েকজন খুন করলো। সকাল সকাল শুভেন্দু অধিকারী টুইট করে রেডি যে কোন দিকে তিনি অভিমুখ দেবেন। এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী করেছে। আমরাও শেষ থেকে ছাড়তে চাইছি। আজ ইলেকশন, আজকে 10 দিন পরে ইলেকশন হয়ে যাবে, তখন রাজ্যের পুলিশ সিআইডি এটা নিয়ে তদন্ত করে আসল লোকদের খুঁজে বার করবে। এবং সন্দেশখালীতেও যা হয়েছে, এই নন্দীগ্রামের খুনেও পেছনের মাথা খুঁজে বার করা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বেশ, ধন্যবাদ।